আমাদের সামনে খুবই পরিচিত অথচ খুবই আশ্চর্যজনক একটি বিষয় নিয়ে আজকে কথা বলবো। ওই বিষয়টি নিয়ে কথা বলার আগে কয়েকজন তরুণের নাম আপনাদেরকে বলি। দেখেন, হাসনাত আবদুল্লাহ আপনি খুব ভালোবাসেন না? নিশ্চয়ই ভালোবাসেন। আসিফ মাহমুদ, নাহিদ ইসলাম, আব্দুল হান্নান মাসুদ, সাদেক কায়েম, ফরহাদ, মানুষ হুমড়ি খেয়ে পড়ে। একটা ভিডিও হলে লক্ষ লক্ষ ভিউ হয়। এমনকি আমি দেখছি সাদেক কায়েম বা হাসনাত আবদুল্লাদের এক একটি ভিডিও তারেক রহমানের চাইতে বেশি ভিউ হয়। কেন? মানুষ যে ভাষাগুলো শুনতে চায় সেই ভাষাগুলো, কথাগুলো তারা বলে। ঠিক একইভাবে দেখেন, আবিদুল ইসলাম আবিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের হেরে যাওয়া ভিপি ক্যান্ডিডেট আবিদ, নাসির ছাত্রদলের সেক্রেটারি, রাকিব, হামিম, বিশেষ করে ছাত্রদলের এই কয়েকজনকে নিয়ে দেখবেন উল্টো ব্যাপারটা। অথচ ব্যাপারটা হওয়ার কথা ছিল হাসনাত আবদুল্লাদের চাইতে এদের জনপ্রিয়তা বেশি হওয়ার কথা ছিল। তিন দিক দিয়ে এরা যেমন একই দিক দিয়ে জুলাই সহযোদ্ধা, এদের আছে ক্ষমতা, আবার এদের আছে ব্যাপক পরিচিতি। তারপরেও এরা যখন ফেসবুকে স্ট্যাটাস দেয় তখন দেখবেন 1000 রিয়াকশন পড়লে 800 পড়ে হাহা রিয়াক্ট, বিরক্তিকর পড়ে 100, লাইক পড়ে 100। এমন কেন? উল্টা হওয়ার কথা ছিল না? আরও বেশি ভালোবাসা, শ্রদ্ধা, মানুষের সমাগম হওয়ার কথা ছিল না? হচ্ছে না। কারণটা কি? কারণটা হলো এদের অতীত যা তা আমরা জানি না। এদের অতীতটা কি? আবিদের অতীত কি? নাসিরের অতীত কি? রাকিবের অতীত কি? হামিমের অতীত কি? এদের মুখে মানুষ যা শুনতে চাওয়ার কথা তা শুনতে পাচ্ছে না। এই কারণে মানুষ এদেরকে নিয়ে ইয়ার্কি করে, হাহারি এক দেয়। মানুষের ফিলিংসের সাথে এরা নাই, সোজা কথা। রাকিব বলেন, নাসির বলেন, সত্যিকার অর্থে আপনি যেই দলই করেন না কেন, আপনি দেখবেন এরা মানুষের ফিলিংসের সাথে নাই। এ কারণে এদের প্রতি মানুষের আগ্রহ নেই, আছে তাচ্ছিল্য, হাহা, ঘৃণা। এটার রহস্যটাই আমরা বের করব। এদের অতীত কি, কি হওয়ার কথা, আর হচ্ছেটা কি। 1 নম্বর হলো, ওদের মুখে মানুষ যেই কথাগুলো শুনতে চায় সেগুলো শুনতে পায় না। ওরা যেগুলো বলছে এগুলো এর আগে ছাত্রলীগও বলছে, ভয় দেখাইছে মানুষকে। হ্যাঁ, মিথ্যা ন্যারেটিভের উপরে দাঁড়িয়েছিল। ও ছাত্রলীগের মতো এরা এই কথাগুলো বলে। এই কারণে 1 নম্বরে এদের প্রতি মানুষের বিরক্ত, যে এগুলো তো আমরা শুনছি। দ্বিতীয়ত হলো এদের অতীত। আবিদুল ইসলামের অতীত কি? নির্যাতনের অতীত, নির্যাতিত নিপীড়িত হয়েছে। নাসির দৌড়ানি খাইছে, জঙ্গলের ভিতরে ছিল, সামনে আসতে পারে নাই সাহস করে। রাকিব ভদ্রলোক, কিন্তু একই অবস্থা। হামিম বলেন একই অবস্থা। তাহলে এদের অতীত কি? সবাই নির্যাতিত, নিপীড়িত। আর এদের এই আমাদের সবার নির্যাতিত, নিপীড়িতদের প্রতীক হয়ে উঠেছিলেন কে? বেগম খালেদা জিয়া। তাকে বলতে হবে হত্যা করা হয়েছে, স্লো কিলিং করা হয়েছে তাকে, বেগম খালেদা জিয়াকে। তাহলে এই যে আবিদ, নাসির, হামিম, রাকিবেরা, আমি 4 জনকে প্রতীক হিসেবে দেখছি। এরকম বিরক্তিকর তরুণ আরও আছে, মাহিন সরকার আছে, বাকের আছে, কাদের আছে। এদের মুখে আসার কথা কি? ন্যায় বিচার, খালেদা জিয়ার বিচার চাই, তাই না? এই যে খালেদা জিয়ারকে বাড়ি থেকে বের করে দিছে, নানান রকম অত্যাচার নির্যাতন করেছে, জাইমা রহমানকে সবচেয়ে বিশ্রীভাবে গালাগালি করেছে ডাক্তার মুরাদ, তারেক রহমানকে চরম অপমানজনক কথা বলেছে কে সবচাইতে বেশি? শেখ হাসিনার পরে ডাক্তার মুরাদ, টাকলা মুরাদ। এই জিনিসগুলা তারা মানুষের মনে এই নির্যাতনের কথা কিন্তু ভুলে যায় নাই। এরা ভুলে গেছে, এরা এদের অতীত ভুলে গেছে। এটাই হলো এদের সমস্যাগত অতীত। হ্যাঁ, এদের সুসময় এসেছে, এরা দুঃসময়ের স্মৃতি ভুলে গেছে। এই কারণেই তারা ভুলে গেছে আগামী দিনে তাদের আবারও দুঃসময় আসতে পারে, তাই না? আসুন আমরা কিছু ব্যাপার দেখি, তাহলে আর একটু সহজভাবে হয়তোবা বুঝতে পারবেন আপনারা। কয়েকটি ঘটনা বলি যদি সাথে থাকেন। বাকশাল আমলে হাজার হাজার জাসদ, ন্যাব, বিরোধী দলীয় নেতা কর্মীকে খুন করেছে আওয়ামী লীগ। করছে না? করছে। বিএনপি ক্ষমতায় এসে এসব অন্যায়ের বিচার করে নাই। এই কারণে
90-তে বিএনপি এসে এসব অন্যায়ের বিচার করে নাই, সামনে আনে নাই। এই কারণে 96-তে আওয়ামী লীগ ক্ষমতায় এসে আবারও অত্যাচার করেছে, আবারও নির্যাতন করেছে, হত্যা করেছে, ধর্ষণ করেছে। আবার 2001 সালে বিএনপি ক্ষমতায় এসেছে। 96 এবং এর আগের কোনো অপরাধ তারা সামনে আনে নাই, তারা মিলে ঝুলে খেয়েছে। সে আওয়ামী লীগ যা বলে গেছে তারা তাই বলেছে। এখন 17 বছরের নির্যাতনের পর আবার তারা এসেছে। যারা ভুলে যাবে, এরা কি ভুলে গেছে এই যে 16-20 বছরের ছাত্রদল, ছাত্র শিবিরের বুলেট বিদ্ধ লাশের কথা? জুলাই হয়তো কিছুদিন পাবলিক মেমোরিতে থাকবে, কিন্তু 10-15 বছরের মাথায় এটা ফিকে হয়ে যাবে, মানুষ ভুলে যাবে এত বড় ঘটনা। কেন? এই যে এদের কারণে, এই আবিদদের কারণে, নয়নদের কারণে। নয়নদের মুখের বুলি কি হওয়া উচিত ছিল? তারেক রহমানের উপরে নির্যাতনের বিচার চাই। আবিদের মুখের বুলি কি হওয়া ছিল? বেগম খালেদা জিয়ার উপরে অমানবিক নির্যাতনের বিচার চাই। রাকিব নাসিরদের মুখের বুলি কি হওয়া উচিত ছিল? ভারতের ভয়ঙ্কর আগ্রাসন এবং আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই আরো জোরদার কথা করার দাবি উচ্চারিত হওয়ার কথা ছিল। কিন্তু তারা নিজেরাই এসব ভুলে গেছে। সাধারণ মানুষ আমরা যারা, তারা তো ভুলবই। জনি, ছাত্রদলের জনি, পুলিশের পা ধরে বলেছিল, আমার স্ত্রী গর্ভবতী, আমাকে মারবেন না। তারপর তাকে 6টা গুলি করা হয়েছে। তার 6 দিনের বাচ্চা, কিছুদিন পর তার যখন লাশ পায় তখন তার বাচ্চা বয়স 6 দিন। বিএনপি যুবদলের এক গর্ভবতী দায়ী ধাত্রী আনতে গেছে তার স্ত্রীর জন্য, আরেক যুবদলের নেতা, মানে তার স্ত্রীর বাচ্চা হবে, ধাত্রী আনতে গেছে, সেখান থেকে তাকে নিয়ে ক্রস ফায়ারে দিছে। 2008 সাল থেকে 24 সাল পর্যন্ত যে জার্নি, এই জার্নি কারা মনে রাখবে? যদি আবিদেরা মনে না রাখে, রাকিবেরা মনে না রাখে, নাসিরেরা যদি মনে না রাখে। এই কারণে এরা মানুষের কাছে তাচ্ছিল্যের প্রতীক। এরা আওয়ামী লীগের কাছে অপমানিত হয়েছে, ভবিষ্যতে এরা সাধারণ মানুষের কাছে অপমানিত হবে। কারণ তাদের সংগ্রামে সাধারণ মানুষ সমর্থন দিয়েছে, সেই সংগ্রামকে তারা ধারণ করে না। তারা সেই কথা বলে, আওয়ামী লীগের রাজাকারের কথা, মৌলবাদ, উগ্রতা, সেই পুরানা কথা। তো এগুলা বলার জন্য তো তোমাদের দরকার নাই, এগুলা বলার জন্য আওয়ামী লীগ আছে। তোমরা যদি সঠিক পথে না আসো তাহলে চিরকাল তাচ্ছিল্য হবে, জাতির কাছে অপমানিত হবে। এবার বুঝতে পারছেন কেন এদের অতীত কি, কেন এরা তাচ্ছিল্য, অপমানিত? এরা আরো বেশি অপমানিত হবে, কারণ এরা এদের নিজেদের সংগ্রামের কথা ভুলে যায়, নিজেদের অর্জিত সংগ্রামের কথা ভুলে যায়। এদের অনুসরণের জায়গা জিয়াউর রহমান না, আওয়ামী লীগ, ছাত্রলীগের ভাষায় এরা কথা বলে। তাহলে মানুষ কি এদের ভালোবাসবে? এদের তাচ্ছিল্যই করবে, হাহারি একটি দিবে তাদেরকে। আপনার কি কোনো দ্বিমত আছে? অবশ্যই জানাবেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।